ভয়ের শহর। এই গোটা শহরটা, গোটা দেশটা একটা ভয়ের নগর, একটা ভয়ের দেশে পরিণত হয়েছে। ভয় যে শুধু এখন তা না, ভয় যে আগে ছিল না তা না। আমি কোনোভাবে বলছি না যে গত কয়েক মাসে এই সব কিছু হয়েছে আর এর আগে দেশের মানুষ খুবই শান্তিতে নিরাপদে ছিল, ব্যাপারটা তা না। ছিনতাই, পকেটমার, চাঁদাবাজি সবসময় ছিল, কিন্তু এখন এখন পুরো দেশটা, পুরো শহরটা একটা ভীতঙ্কর নগরীতে পরিণত হয়েছে। মানুষের ভয় সর্বগ্রাসী হয়ে উঠেছে। মানুষ এখন সন্ধ্যার পরে, বিশেষ করে রাতে, নিরাপদে চলতে পারবে এমনটা আর আশা করে না। কয়েকটা স্পটে বিশেষ করে, যেমন কয়েকদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে ফেসবুকে। একটা ছেলে আর একটা মেয়েকে কোপাচ্ছে ছিনতাইকারীরা দাও দিয়ে, বড় দাও দিয়ে। যদিও পরবর্তীকালে এই ছেলেটা আর মেয়েটার সম্পর্ক বা ছেলেটার সঙ্গে ছেলেটার তার সত্যিকারের স্ত্রী, এইগুলো নিয়ে অনেক আলোচনা চলেছে, কিন্তু আসলে এইসব আলোচনার মধ্যে তো ছিনতাইটা সত্য। এই যে ছেলেটাকে যে কোপানো হলো, এইটা তো সত্য। মানুষ মোটর বাইকে করে যাচ্ছে, ছিনতাই হচ্ছে। মানুষ সিএনজিতে চড়ে যাচ্ছে, ছিনতাই হচ্ছে। রাস্তায় হাঁটছে, ছিনতাই হচ্ছে। টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে তা না, এমনভাবে আঘাত করছে, মানুষ আহত হচ্ছে। বাসে বাসে হচ্ছে গণডাকাতি। মানে হঠাৎ করে কয়েকটা তরুণ বাসে উঠছে সাধারণ যাত্রীর বেশে, কয়েক মিনিট পরেই তারা অস্ত্র বের করে প্রত্যেকটা যাত্রীকে জিম্মি করে টাকা পয়সা, মোবাইল যা আছে সব ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এবং আতঙ্ক ছড়াতে, সবচেয়ে বড় বিষয় যেটা, তারা প্রথমে একটা আতঙ্ক ছড়াতে চায়, যে আতঙ্কে মানে আর কেউ কথা বলার বা কোনো রকম প্রতিবাদ করার সাহস না পায়, যার ফলে প্রথমেই তারা কাউকে আঘাত করে ফেলে। সেটা এত বিভৎস যে দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন আর কেউ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে না, তারা নির্বিঘ্নে ছিনতাই করে চলে যায় এবং পুরো ব্যাপারটা জাস্ট 2-3 মিনিটের মধ্যে ঘটে যায়। তো এইরকম ঘটনা ঘটছে সারা দেশে। একটা নিউজ আমি কালকেই পড়লাম, সম্ভবত রাজশাহীতে একটা বাসে ছিনতাই হয়েছে, এরকম গণছিনতাই হয়েছে এবং সারা রাত সেই বাসের নারী যাত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে। আমি এখনো জানি না সেটা সত্য কিনা, আমি ভেরিফাই করার সুযোগ পাইনি। সেই ঘটনা সত্যিকার অর্থে ঘটেছে নাকি না ঘটেছে, নাকি এটা ফেক নিউজ, সেটার চাইতে বড় কথা যে এই যে আতঙ্কটা তৈরি হয়েছে মানুষের মধ্যে, জনমনে এই আতঙ্কটা কেন তৈরি হয়েছে। আমরা দেখেছি গত কয়েক মাসে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়ঙ্কর অবনতি ঘটেছে। জুলাই আন্দোলনের পরে থানায় আগস্টে যে হামলা হয়েছিল, প্রচুর অস্ত্র, প্রায় 1,500-এর মতো অস্ত্র, 2.5 লাখের মতো গুলি এখনো নিখোঁজ, এখনো সেগুলো উদ্ধার করা হয়নি। এই 1,500 অস্ত্র মানুষের হাতে হাতে ঘুরছে। গত কয়েক মাসে বন্ধ হয়ে গেছে বেশ কিছু কলকারখানা, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি। বেতনের দাবিতে তারা আন্দোলন করছে। একজন সেই আন্দোলনে নিহতও হয়েছেন পুলিশের গুলিতে। অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, অনেকে বেকার হয়ে গেছে। সেই বেকার তরুণ তারা এখন কি করছে, সেই খোঁজটা কি আমাদের রাষ্ট্র রেখেছে? এই এতগুলো বেকার মানুষ এখন, তাদের একটা বড় অংশই এই মাদক এবং সন্ত্রাসের দিকে ঝুঁকে গেছে। সঙ্গে আছে সেই হারিয়ে যাওয়া অস্ত্র, গোলা বারুদ। জুলাই আন্দোলনের পরে আগস্টের শুরুতে আমরা জানি যে দেশের শীর্ষ সন্ত্রাসীদের একটা বড় অংশ, যারা কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী ছিলেন, তাদের একটা বড় অংশ জামিনে মুক্তি পেয়েছেন। সেই জামিনে মুক্তি হওয়ার পর তারা কোথায় আছেন কেউ জানে না। নিশ্চিতভাবে আমরা আগেও জানি যে এই নেটওয়ার্কটা কিভাবে কাজ করে, যে তারা নিজেদের মধ্যে শহরগুলোকে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। সেই সব শীর্ষ সন্ত্রাসীদের ছত্র ছায়ায় দেশে সন্ত্রাস বেড়ে যাচ্ছে, এই ছিনতাই বেড়ে যাচ্ছে। মানুষ এখন আর নিরাপদ বোধ করছে না। আমরা জানি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব চেষ্টা করছেন সংস্কারের জন্য। এই রাষ্ট্র সংস্কার হবে, দেশ সংস্কার হবে, সংবিধান সংস্কার হবে, অনেক কিছু সংস্কার হবে। সেই সংবিধান সংস্কার করে, ভোট ব্যবস্থা সংস্কার করে, নতুন করে ভোট হবে। কিন্তু এত কিছু
এত কিছুর মধ্যে সবার আগে আসলে মানুষের যে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে মানুষ দুমুঠো ভাত খেতে চায় আর নিরাপদে বাঁচতে চায়। যদি মানুষ দুমুঠো ভাত খেতে না পারে, যদি মানুষ নিরাপদে বাঁচতে না পারে, তাহলে সংস্কার তাদের কোনো কাজে আসে না।